আসলে ঈদ মানে দুর্দান্ত কাটতো। ঈদের আগের রাত পর্যন্ত, ঈদের আগের রাতে কোনোদিনই ঘুমাইতে পারি নাই। আমার তো সাদা পাঞ্জাবি খুব প্রিয়, তো বেশ কয়েকটা সাদা পাঞ্জাবি আসছে। কারণ আমি খুব টেনশন আছি যে কোনটা পরে নামাজে যাবো, কারণ যারটা পড়বো এবারে তো বাকি মানুষগুলো একটু আপসেট। সবার নামেই দোয়া করবা, যারটা করবা সবার না ভাই যদি পাঁচজন তার মানে পরিচিত বা প্রিয়জনরা দিয়েছে, মানে একজন এটা বলে বাকি চারজন যদি মন খারাপ করে, যে সবচেয়ে প্রিয় তারটা করবা। সৌভাগ্যক্রমে আমি অভিনয় করি, তো আমার কস্টিউম কিনতে হয়, এই জন্য আমার বাসার বাজারে কাপড় কিনতে হয় না। আমি নাটকের কস্টিউম দিয়ে দিব্যি চালাই দিচ্ছি বছরের পর বছর। আর ছোটবেলার ঈদ কেমন কাটতো? আর বড়বেলায় তো বেশিরভাগ দেখা যাচ্ছে আপনারা শুটিং এর ব্যস্ত, সহশিল্পীদের সাথেই বা টানা কাজে একটু ঘুমান। ছোটবেলার ঈদ কিছু জানতে চাই। আসলে ঈদ মানে দুর্দান্ত কাটতো। ঈদের আগের রাত পর্যন্ত, ঈদের আগের রাতে কোনোদিনই ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, এই যে নামাজ যাবো, এক্সাইটমেন্ট, নতুন পায়জামা পরবো, ম্যাক্সিমাম সময় ঈদের সকালবেলা নামাজ পড়ে আসার পরে ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে মার্শাল আর্ট, কুংফু এগুলো খেলতাম। অনেক ছোট ছিলাম, সব পাঞ্জাবির পায়জামা ছিল সবারই, এটা মোটামুটি ছেলেদের, যে উড়ে উড়ে রাত্রে দিতাম। খেলাই ছিল তখন আমাদের WWE, এই পাঞ্জাবি ছিঁড়ে বাসায় যেতাম। পরে ভয়ে ভয়ে একটা সময় যেত, পরে আম্মা ড্রেস চেঞ্জ করে দিত। ঈদের তো নিয়মই ছিল, নামাজ শেষ, পাঞ্জাবি শেষ, সাথে সাথে জিন্স প্যান্ট, টি শার্ট। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। লাল রঙের, হলুদ রঙের, 3-4 বার ড্রেস চেঞ্জ করতাম, সকালে জামা, দুপুরে জামা, বিকালে জামা, রাতের জামা। আর রাস্তাঘাটে যাকে দেখতাম তাকে সালাম করতাম, টাকা চেতাম। হ্যাঁ, true. আমাদের একটা গ্যাং ছিল। আবার কেউ কম টাকা দিলে খুব মন খারাপ করতাম। আর আমাদের সময় 2 টাকাও দিত। না, ওইটা আবার অনেক আগে। ছোটবেলায় সালামির টাকাগুলো আসলে কোন হিসেবে বেশি খরচ করতেন? আসলে টাকা উঠতো ধরেন 3000, 3500, ওটা অনেক। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, মানে মোটামুটি 3 দিন পর্যন্ত এমনই থাকতাম, উঠতাম না, যেতাম না। এইভাবে হামাগুড়ি দিতে হাঁটতাম, যেখানেই পাও ওইখানেই তো হাত। হ্যাঁ, তো যেটা হইতো যে 3 দিন 4 দিন বসে টাকাগুলো জমাইতাম। জমানোর পরে টাকাগুলো না, মানে নিজে কিছু চকলেট খেতাম, এগুলো কিনতাম, বাকি টাকা কই যেন হারাই যেত। আম্মুর কাছে জমা দিতাম, ওই টাকার কোনো হিসাব নেই। আম্মুর কাছে জমা দিয়ে কোনো টাকার হিসাব নাই। একবার একটা ঘটনা ঘটছিল আমাদের, আমি ওইবার হচ্ছে গিয়ে ঈদের সালামি পাইছি, সব টাকা পয়সা খরচ করছি। তখন যে 5 স্টারের বন্দুক পাওয়া যেত, ফ্রিজবি পাওয়া যেত, এগুলো সব কিনে টিনে টাকা পয়সা মোটামুটি শেষ। লাস্ট ছিল মনে হয় 375 না 76 টাকা। তো আম্মা হচ্ছে কি বললো, আমাকে এটা দাও, আমি তোমাকে একটা নোট দেই, আমার 200 টাকা দাও। আমি আম্মাকে এতগুলো টাকা দিচ্ছি, তখনকার সালামি 5 টাকা 10 টাকা 20 টাকা, এতগুলো টাকা দিচ্ছে। আমার আম্মা আমাকে একটা 500 টাকা নোট দিচ্ছে। এই নিয়ে কি কান্না, আমি নিবই না। আম্মা বলতেছে যে এটা বড় নোট, আমি বিশ্বাসই করতে রাজি না, কারণ এতগুলো টাকা একটা নোট দিতে চেষ্টা করে। এই ঈদ হয়ে গেছে, কিন্তু ঈদের একটা জিনিস খারাপ লাগতো যে ছোটবেলার ঈদটা না শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আনন্দ ভালো সময়গুলো আসলে খুব দ্রুত কেটে যায়, খারাপ সময়গুলো মনে হয় একটু বেশি থাকে। আর এখন ঈদে কি করেন? এখন ঈদে মহল্লায় যাই। আমি তো উত্তরায় থাকি, কিন্তু উত্তরার বাসিন্দা তো আমি না। তো আমি যেখানে বাসিন্দা ওইখানে তো ওখান থেকে নামাজ পড়ি বন্ধুদের সাথে, পরে বাসায় আসি, বাসায় যেটা রান্না করা থেকে ওটা খাই, খেয়ে কি করবো ভাবতে ভাবতে একটা ঘুম দেই, ঘুম থেকে করে দেখি রাত হয়ে গেছে। নিজের কাজ, অন্য সহশিল্পীদের কাজ দেখা হয়? কাজ সত্যি কথা বলতে ছুটিটা কম থাকে, তো এবার দেখা হয় না। আর মানে এক একটা প্রজেক্ট এক এক সময় রিলিজ হয়, সিনেমাগুলো দেখতে হলে কি সিনেমা দেখা হয়?